তাড়াতাড়ি চল রে, নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। এই আমাদের কাছ থেকে সাহায্য চাওয়া হবে? হ্যাঁ চল। বলছি ভাইজান, আমাদের একটু মসজিদ অবধি পৌঁছে দেবেন? আমাদের নামাজের দেরি হয়ে যাচ্ছে। কি বললে তুমি? আর একবার বলো। না ভাইজান, ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। আরে বলো না, তুমি তো কিছু একটা বলছিলে। বলছি ভাইজান, আমার নামাজ পড়ার দেরি হয়ে যাচ্ছে, তুমি যদি 5 মিনিটের জন্য বাইকটা দিতে খুব উপকার হতো। বাহ, চেনে জানে তোমাকে বাইক দিয়ে দেবো? তুমি কোন সাহসে বাইক চাইছো? তা আবার চাইছো কোন কাজের জন্য? নামাজ পড়ার জন্য? আর বাইক চালাতে তোমরা লোক পেলে না? একজন পৈতেহারি হিন্দুর কাছ থেকে তোমরা বাইক চাইছো? বলছি তো ভাইজান, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি। এই নাও চাবি, যাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, বাইকটা নিয়ে যাও। থ্যাংক ইউ ভাইজান। এটা তুমি কি করলে? চেনো না জানো না, তার হাতে বাইক ছেড়ে দিলে। যদিও বাইকটা নিয়ে পালিয়ে যায়। আরে তুই একদম চিন্তা করিস না, ওরা নিশ্চয়ই বাইক নিয়ে ফিরে আসবে, কারণ ওরা ভালো কাজের জন্য বাইক নিয়ে গিয়েছে। আর তাছাড়া যে মুসলমান 5 বার নামাজ পড়ে তারা কোনোদিন মিথ্যে কথা বলেনি। আচ্ছা তাই? সে তো 30 মিনিট পর এমনিই বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে। এই, তোমার বাইক এখানে ছিল, কোথায় গেল? আরে স্যার আপনি? ও, আমার বাইক একজন একটু সামনের দিকে নিয়ে গিয়েছে, এক্ষুনি বাইক নিয়ে চলে আসবে। তুমি তো জানো তোমার বাইকের 3 মাসের কিস্তি বাকি আছে, 12,500 টাকা। টাকা না দিতে পারলে তোমার বাইক আমি এক্ষুনি নিয়ে চলে যাব। স্যার এরকম ভাবে বলবেন না, আমার একটু অসুবিধার জন্য টাকাটা জোগাড় করতে পারিনি। আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি সব টাকা শোধ করে দেবো। 1 মাস? তোমাকে আমি একদিনও সময় দেবো না। স্যার আপনার তো স্যার শুধু পেমেন্টের সঙ্গে সম্পর্ক, আমি তো বলছি আমাকে 1 মাস সময় দিন, আমি আপনার সব টাকা মিটিয়ে দেবো। বললাম তো 12,500 টাকা এখনই আমাকে দাও, তা না হলে বাইক তুলে নিয়ে চলে যাব। কেন ভাইজান, তোমার চাবি। এই চাবিটা আমার কাছে দাও। এই চাবিটা ফেরত দাও ভাইজানকে। ভাইজান, 12,500 টাকা কিস্তি বাকি আছে ওর। ও 12,500 তো? এ নাও, পুরো 12,500 আছে। আর যেন কোনোদিন ভাইজানকে ডিস্টার্ব করবে না। আমি কেন ডিস্টার্ব করব? আমার টাকার সঙ্গে সম্পর্ক, টাকা পেয়ে গেছি, হয়ে গেছে। নাও চাবি। আচ্ছা দাদা, তোমরা তো আমায় চেনোই না, তাহলে কোন ভরসা আমাকে 12,500 টাকা দিয়ে দিলে বলো তো? যে বর্ষায় তুমি তোমার 1.5 লাখ টাকার গাড়ি আমার কাছে ছেড়ে দিয়েছিলে। ধন্যবাদ দাদা। না হিন্দু খারাপ হয়, না মুসলিম খারাপ হয়, যে মানুষটা খারাপ পথে যায় সেই মানুষটাই খারাপ হয়। চলো দাদা, সামনের দোকানে খুব ভালো চা করে, চা খাওয়াবে। চা তো খাবোই, কিন্তু চায়ের খরচাটা আমিই দেব, কারণ তোমার জন্য আমি আসরে নামাজটা পড়তে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো।